আলাইকুম। আমি আয়েশা। আর আমি আদিবা। আর আমি হচ্ছি ফাতিমা। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা যদি ইসলাম শিখতে চাও আমাদের সাথেই থাকো। আর হ্যাঁ, মজার মজার সব ইসলামিক কার্টুন ভিডিও দেখতে আমাদের হ্যাপি টেলস কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। দাদু, ও দাদু, আজ তো তোমার পায়ে ব্যথা। আজ কাজে না গেলে হয় না, তার উপরে আবার তো রোজা আছো। আজ কাজ করতে হবে না তোমার। না রাইকা দাদুমণি, কাজে তো যেতেই হবে। কাজে গেলে ওখান থেকে যদি কিছু ইফতারি পাই তা দিয়ে 2 দাদি নাতির হয়ে যাবে। আচ্ছা যাও, তবে কিন্তু তোমার সাথে আমিও যাবো। আমি বাহিরে দাঁড়াই থাকবো, তোমার কাজ শেষে তোমাকে আবার নিয়ে আসবো। না, তার দরকার নেই, তোমার যে মক্তবে যেতে হবে। না দাদু, আজ আর যাবো না। আমি গেলে তোমাকে কে দেখতে? পাগল নাতি আমার। চলো দাদুমণি। আদিবা, ফাতিমা, তোমরা উঠো, মক্তবে যেতে হবে। আয়েশা আপু, তুমি এত সকাল সকাল জাগিয়ে না তো। আমরা সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে তারপরেই না ঘুমিয়েছি। এত তাড়াতাড়ি উঠে যাবে না। দেখো, ঘড়িতে 8টা বেজে গেছে। দেরি হলে পরে হুজুর বকবে। উঠে পড়েছি। তোমরা ঘুম থেকে ওঠার দোয়া করেছো তো? না, ভুলে গেছি। এটা তো ভালো কথা না। শোনো, আমল যত ছোট হোক, সে আমলটি নিয়মিত করলে তা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দের। আচ্ছা, ঘুমের দোয়া পরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসো। আমি সামনের রুমে অপেক্ষা করছি। রাইকা, ও রাইকা, এখানে বসে আছো কেন? মক্তবে যাবে না? না, যাবে না, তোমরা যাও। কি সুন্দর ঘেরানো আসছে। আমি যদি একটা পাইতাম তবে আমি ইফতারির সময় মজা করে খেতে পারতাম। রাইকা আসো। আসছি দাদু। দাদু, আজকেও তো তোমার কোনো ইফতারি দেয় নাই। আমরা কি দিয়ে ইফতার করবো? দাদু, আচ্ছা দাদু, তুমি মন খারাপ করিও না। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দাদু দাদু, দেখো, আমি বাগান থেকে কচুর শাক নিয়ে আসি। তুমি এটা রান্না করো। আজকে আমরা ইফতারি ও সেহরিতে কচুর শাকই খাবো। দাদু, ও দাদু, তুমি মন খারাপ করছো কেন? হ্যাঁ দাদু, আমি তো রোজা রাখতে পারছি না। আল্লাহ জানে আমার মন কতটা কষ্ট পাচ্ছে। দাদু, তুমি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না কিন্তু রোজা রাখতে চাইতো, আল্লাহ তাকে রোজাদারের সমপরিমাণ সওয়াব দেবেন। তাহলে আমিও কি রোজা রাখার সওয়াব পাবো দাদু ভাই? অবশ্যই দাদু। আর তুমি যদি গরিবদের ইফতার করাও তাহলে আল্লাহ তোমাকে দ্বিগুণ সওয়াব দেবেন। হ্যাঁ দাদু ভাই, পবিত্র কোরআনে কারিমে এসেছে, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তবে সে অন্যদিনে সেই সংখ্যা পূরণ করবে। যদি কারো এমন দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকে তার থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে তিনি রোজার বদলে ফিদিয়া দিতে পারেন, যা হলো একজন দরিদ্রকে খাওয়ানো। আল্লাহর রহমত অশেষ, তিনি নিয়ামতের উপর প্রতিদান দেন। দাদু ভাইরা, তোমরা তো সুন্দর সুন্দর হাদিস কোথা থেকে শিখেছো? আমাদের এত সুন্দর সুন্দর হাদিস আমাদের উস্তাদজি শিখিয়েছেন। আর আমি তোমার বাবার সাথে কথা বলে আজই গরিব দুঃখীর মাঝে ইফতার বিতরণের ব্যবস্থা করব। তবে তো খুব ভালোই হয় দাদু ভাই, আমরাও যাবো বাবার সাথে মহল্লায় ইফতার বিতরণ করতে। রাইকা, এই নাও আজকের ইফতারি তোমাদের জন্য আমার দাদুভাই পাঠিয়েছেন। আর এখানে পুরো রোজার মাসের বাজার আছে। জাযাকিল্লাহু খাইরান আয়েশা আপু, তোমরা আমাদের অনেক বড় উপকার করলে। দাদু ভাই, আপনার দেওয়া ইফতারি খেয়ে আমি ও আমার দাদি রোজা রাখতে পারছি।
আল্লাহ যেন আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমিন। রমজানের চাঁদ উঠেছে। সুবহানাল্লাহ, চাঁদটা কত সুন্দর দেখতে। তোমরা কি জানো চাঁদ দেখলে কি দোয়া পড়তে হয়? না আপু, তুমি বলো। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল উমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, আমাদের জন্য চাঁদটিকে বরকতময় ঈমান, নিরাপত্তা ও শান্তির বহন করে উদিত করো। হে নতুন চাঁদ, আল্লাহ তাআলা আমারও প্রভু, তোমারও প্রভু। জানো আমি কি বলেছি? এইবার রমজানে আমি 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই উঠুন, সেহরি খাওয়ার সময় হয়েছে। রোজা রাখুন, রবের হুকুম পালন করুন। আদিবা, আদিবা, ওঠো, সেহরি খাওয়ার সময় হয়েছে। দিবা, তোমরা তো এখনো অনেক ছোট, তোমাদের রোজা এখনো ফরজ হয়নি। এখন রোজা রাখলে তো অসুস্থ হয়ে পড়বে। ইনশাআল্লাহ আম্মু, কিচ্ছু হবে না। এখন কয়েকটা রোজা রেখে অভ্যাস করি, যাতে বড় হয়ে রোজা রাখতে কষ্ট না হয়। মাশাআল্লাহ, খুব ভালো চিন্তাধারা তোমার। বিসমিল্লাহ বলে তাড়াতাড়ি খাওয়া শুরু করো। কি সুগন্ধ! ঘ্রাণে তো আমার খিদে পেয়ে গেছে। আমি কি রোজাটা ভেঙে ফেলবো? একটু খেলে কি হবে? কেউ তো আর দেখবে না। হায় আল্লাহ, হায় আল্লাহ, তুমি এটা কি করছো? তুমি লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছ? আপু, তুমি এখানে আসছো কেন? শোনো আদিবা, রোজার অর্থ হলো বিরত থাকা, সকল প্রকার পানাহার থেকে, মিথ্যা কথা থেকে ও বিভিন্ন পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। মহান আল্লাহ তাআলা নিজে বলেছেন, রোজা আমার জন্য এবং আমি নিজে তার প্রতিদান দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময় আর একটি তার প্রভুর সঙ্গে সাক্ষাতের সময়। জি আপু, বুঝতে পেরেছি, আর কখনো এমন করব না। কিন্তু আপু, আর কত সময় বাকি আছে ইফতারের? একটু বলবে? ধৈর্য ধরো, আর কিছু সময় পরে ইফতারের সময় হয়ে যাবে। কিন্তু আর কখনো লোক দেখানো ইবাদত করবে না। লোক দেখানো ইবাদত করা অনেক বড় গুনাহ। কাল ঈদ, তাই আজ মহল্লার সব বাচ্চারা ঈদের চাঁদ দেখতে ব্যস্ত। সবাই অনেক আনন্দ উল্লাস করছে। দূর থেকে রাইকা ও রাফি দুই ভাই বোন দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দ উল্লাস দেখছে। আপু, কালকা তো ঈদ, ওই তো চাঁদ দেখা গেছে। হ্যাঁ ভাই, কালকে ঈদ। আপু, ঈদের দিন সকালে রায়হান ও রাফি তো নতুন জামা পরে ওদের বাবার সাথে ঈদের নামাজ পড়তে যাবে। আমার তো বাবাও নেই, নতুন জামাও নেই, আমি কি করব? শোন ভাই, আমাদের বাবাকে তো আল্লাহ নিয়ে গেছে। আর নতুন জামা লাগবে না ভাই, তোর যা আছে তাই পরে যাবি ঈদের নামাজ পড়তে। চল ভাই, বাড়িতে যাই, মা হয়তো চিন্তা করছে। ঈদের দিন সকালবেলা অবুঝ বালক রাফি দৌড়ে আসছে মায়ের কাছে। মা, ও মা, পাশের বাড়ি থেকে মাংস পোলাওয়ের ঘ্রাণ আসছে, তাই আমারও খুব ইচ্ছে করছে পেট ভরে মাংস পোলাও খেতে। তুমি আজকেই আমাকে লেগা মাংস পোলাও রান্না করো মা। কি করি নবাবের বেটা, সাত সকালে মাংস পোলাও খাওয়ার বায়না। আমার সামনে থেকে সর যা, 1 টাকাও কামাই নাই,
খালি ভালো মন্দ খাওয়ার চিন্তা। এমন করো কেন মা? আজকে তো ঈদ, গরিবের আবার কিসের ঈদ? আমাকে কোনো ঈদ নাই, সামনে থেকে যাইতে কইছি না, নয়তো দিমু এক থাপ্পড়। মায়ের কাছে বকা শুনে রাফি মন খারাপ করে তার বোন রাইকার কাছে যায়। চল ভাই ঘরে চল, তোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেই। তারা দুই ভাই বোন ঘরে চলে যায়। মা রাফিকে বকা দিয়ে নীরবে কাঁদতে থাকে। এছাড়া রাফির মায়েরই বা কি বা করার আছে? কেঁদে কেঁদে বলতে থাকে, আমি কেমন মা হইলাম, পোলা মাইয়া দুইটারে ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, একটা ভালো জামাও দিতে পারলাম না। কত বাড়ি বাড়ি যাইয়া সাহায্য চাইলাম, কেউ তো একটু সাহায্য করলো না। রাফি ভাই আর কাঁদিস না, মা তোকে একটু বেশি বকেছে। থাক, দুঃখ পাস না ভাই আমার। আমি তোকে রূপকথার গল্প শোনাই, তাহলে তোর মনটা ভালো হয়ে যাবে। তারপর রাইকা রূপকথার পরীদের গল্প শোনাতে লাগলো। এর কিছুক্ষণের মধ্যেই রাফি ঘুমিয়ে পড়ল। তারপর সে ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে পরী দেশে চলে গেল। রাফি, তোমার কি মন খারাপ? তোমার মা তোমাকে খুব বকেছে, তুমি কিছুই খাওনি, আর ঈদে তোমাকে কোনো নতুন জামাও কিনে দেয়নি। হ্যাঁ, কিন্তু তুমি এত কিছু জানো আমার সম্পর্কে? হ্যাঁ, জানি আমি। একটা নতুন জামা দেব, তুমি কি নিবে? নতুন জামা? হ্যাঁ, নিব নতুন জামা, কিন্তু আমার আপুকেও একটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার আপুকেও দিব। সত্যি বলছো পরিবন্ধু? এদিকে রাইকা খেয়াল করলো তার ছোট ভাই মিটমিটিয়ে হাসছে। রাফি, এই রাফি, তুই এভাবে হাসছিস কেন? নতুন জামা পরি। আপু, তুমি দিলে তোর স্বপ্নটা ভেঙে। ঠিক তখনই আয়শা ও আদিবা এসে তাদেরকে ডাকতে থাকে। রাইকা, রাইকা, রাফি, তোমরা কোথায়? তখন রাইকার মা সেখানে চলে আসে। আন্টি, রাইকা ও রাফি কোথায়? ওরা তো ঘরেই আছে, হয়তো ঘুমিয়ে আছে। আন্টি, এই ব্যাগে গোশত পোলাও রান্না করে পাঠিয়েছে, আর এই ব্যাগে রাইকা ও রাফির জন্য ঈদের জামা, আর আপনার জন্য একটি শাড়ি পাঠিয়েছে। বাবা কালকেই দিয়ে যেতে চেয়েছে, কিন্তু বাবার সময় হয়নি, তাই আজ আমাকে দিয়েই পাঠিয়েছে। রাফি, রাফি, দেখে যা বাবা, কারা যেন আসছে তোর ঈদের উপহার নিয়ে। তারপর রাইকা ও রাফি ছুটে গেল রান্নাঘরের কাছে। রাফি তো এত খাবার ও নতুন জামা দেখে অবাক। মা, ও মা, এত খাবার আর এত সুন্দর জামা আমার জন্য? হ্যাঁ ছোট্ট রাফি, আমাদের পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার। এই জামা পরে বিকেলে এসো, অনেক আনন্দ করবো। যা যা কাল্লা খাইয়ান। আচ্ছা বলো তো, তোমাদের কাছে এই উপহারগুলো ওই পরিটাই দিয়ে গেছে,